আসসালামু আলাইকুম। আমি হতাশ, পুরোটাই হতাশ বাংলাদেশের এই হতশ্রী বোলিং লাইন আপ দেখে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ পর্যন্ত বাংলাদেশ দল বৃষ্টি আইনে 28 রানে পরাজিত হলো। যদি বৃষ্টিটা না হতো তাহলে হয়তো পরাজয়ের ব্যবধানটা উইকেটে হতো এবং অনেক বড় ব্যবধানেই সেটা হতো। আসলে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে ফারাকটা কোন জায়গায়, সেগুলো কিন্তু অস্ট্রেলিয়া কাগজে কলমে নয়, একেবারে হাতে খড়ি দিয়েছে বাংলাদেশের, একেবারে সুন্দরভাবে বুঝিয়ে পুড়িয়ে দিয়েছে। দেখেন, বাংলাদেশ দল প্রথমে যা করলো, পাওয়ার প্লেটাও ঠিকঠাক কাজে লাগাতে পারলো না। অস্ট্রেলিয়া পক্ষান্তরে কিন্তু পাওয়ার প্লেটা দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে এবং বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার শক্তিশালী যে দিকটা, বিশেষ করে মানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে শক্তির যে ফারাকটা, সেইটা কিন্তু অস্ট্রেলিয়া সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। যদিও আমরা বাঙালি স্বপ্ন দেখতে পছন্দ করি, আসলে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়েই দেখা যায়, বাস্তবে সেইটার প্রমাণ দেওয়া অনেক কঠিন ব্যাপার। ভাবছিলাম যে অস্ট্রেলিয়ার সাথে অন্ততপক্ষে না জিতুক, অন্তত একটা ভালো ফাইট বাংলাদেশ দিতে পারবে, কিন্তু সেই জায়গার থেকেও আসলে আমাকে হতাশই হতে হলো। প্রথমত ব্যাটিংয়ে বাংলাদেশ যেটা করেছে একেবারে যে খারাপ করেছে তা না, তবে যেটা বলছিলাম 15-20 রান মতো শট কিন্তু আছে। 140 রানের যে পুঁজিটা বাংলাদেশ দল করতে পেরেছে অস্ট্রেলিয়ার সাথে, সেখান থেকে আসলে আরও 20-25টা রান করা যেত। সেই জায়গাটিতে আসলে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছে। নাজমুল হোসেন শান্ত অনেক দিন পর ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন, এইটা আমাদের জন্য একটা ভালো দিক। 36 বলে 41 এবং তাহিদ হৃদয় অন্তরটা ছুঁয়ে গেছে, আমার নয়নটা জুড়িয়ে গেছে তাহিদ হৃদয়ের ব্যাটিংটা দেখে। 28 বলে 40 রানের একটা ইনিংস তিনি খেলেছেন এবং এইটাই বাংলাদেশের সবথেকে বড় প্রাপ্তি আজকের ম্যাচে। কারণ অস্ট্রেলিয়ান বোলারদেরও যে বেধড়ক পেটানো যায়, তাদের চোখেও যে চোখ রাঙানি দিয়ে কথা বলা যায়, সেইটা কিন্তু হৃদয় দেখাতে পেরেছেন। যেখানে অভিজ্ঞ মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান পুরো দশতে ব্যর্থ। সাকিব যে কী ব্যাটিং করলেন আজকে আমি বুঝতে পারলাম না। আসলেই মানে তার মতো একজন এক্সপিরিয়েন্স অলরাউন্ডারের কাছ থেকে এর থেকে অনেক বড় প্রত্যাশা ছিল, ভালো প্রত্যাশা ছিল, সেইটা তিনি মেটাতে পারেননি, যার ফলে 140 রানে বাংলাদেশের ইনিংসটা থামে। 141 রানের টার্গেটে যখন অস্ট্রেলিয়া ব্যাট করতেন, আমি এক বুক আশায় বুক বেঁধেছিলাম যে হয়তো বাংলাদেশের বোলাররা ভালো কিছু উপহার দেবে আমাদের জন্য, কিন্তু সেটা পারেনি। দেখেন, তাসকিন কি যাচ্ছে তাই বোলিংটাই আজকে করেছেন। 1.2 ওভারে 22 রান দিয়ে কোনো উইকেট পাননি। ফিজ তিনিও ছন্দ হারিয়ে ফেলেছেন, 2 ওভারে 23 রান দিয়েছেন, কোনো উইকেট পাননি। কপাল ভালো যে রিশাদ 2টা উইকেট নিয়েছেন। যে 2টা উইকেটের পতন অস্ট্রেলিয়ার ঘটেছে, সেই 2টা উইকেটই রিশাদ নিয়েছেন। 3 ওভারে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। এছাড়া আসলে বলার মতো কিছু নাই। ডেভিড ওয়ার্নার ধুম ধাড়াক্কা উড়াধোড়া তুফান শুরু করে দিয়েছিলেন, 35 বলে করেন তিনি 53 এবং বৃষ্টির ভাব দেখেই মনে হয় গ্লেন ম্যাক্সওয়েল তিনিও হাত খুলে পেটাতে শুরু করেন। 6 বলে তিনি করেন 14, এর আগে ট্রাভিস হেড 21 বলে 31 করে যান। আসলে বৃষ্টির পর যখন আর খেলা না হয়, তখন বোঝাই যাচ্ছিল যে অস্ট্রেলিয়ায় জিতবে। 28 রানে তারা জিতলো। সুপার এইটে জিতে তারা কিন্তু সেমিফাইনালে এক পা দিয়ে দিল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামীকাল ইন্ডিয়ার সাথে। যদিও অস্ট্রেলিয়ার সাথে আমি পরাজয়টাই ধরে নিয়েছিলাম, কারণ সেমিফাইনালে উঠতে গেলে ইন্ডিয়া এবং আফগানিস্তান এই 2টা দলকেই টার্গেট করতে হবে। কারণ আমার কাছে মনে হয়েছে এই বিশ্বকাপে ইন্ডিয়ার যে দলটা, সেটার থেকে অস্ট্রেলিয়ার দলটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। এখন আগামীকাল বাংলাদেশ দল কি করে সেটাই দেখার বিষয়। তবে অস্ট্রেলিয়ার সাথে আসলে এই পরাজয়টা মেনে নেওয়া কঠিন, একজন বাংলাদেশি হিসেবে আসলেই কঠিন। কারণ না পারুক, কিন্তু একটু ফাইট তো দেবে। যে বোলারদের নিয়ে এত অহংকার ছিল, যে বোলাররা এত ভালো ভালো বল করে এত ম্যাচ আমাদেরকে জিতিয়েছে, 2-3টা ম্যাচে বোলাররাই জিতিয়েছে, ব্যাটসম্যানরা কিছুই করতে পারেনি। সেই জায়গায় এই বোলারদের এই নাজেহাল অবস্থা, এইটাই আসলে অস্ট্রেলিয়ার শক্তি জানান দেয়। দর্শক, এই পরাজয়টাকে কিভাবে দেখছেন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।